আজকে সত্যি হাস্যকর বিষয়, যেই মানুষটা কয়েক মাস আগেই বলছিল যে বিজেপি অ্যান্টি সোশ্যাল, বিজেপি দেশের বিরুদ্ধে কাজ করে, বিজেপি হ্যাঁ না, বিজেপি আল্লাহ ফাল্লা এটা সেটা বিভিন্ন ধরনের, সেই মানুষটা আজ বলছে যে বিজেপি নাকি একটা সঠিক দল, সেই জন্য তিনি দল চেঞ্জ করে বিজেপিতে যাচ্ছেন। শুধু যে সেটা তা কিন্তু নয়, এই মানুষটাই জনগণের সাথে কত বড় বড় মুদ্দাগুলো তুলেছিলেন, পার্লামেন্টে গিয়ে বিভিন্ন সংসদে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেন, কিন্তু সেই মানুষটা আজকে বিজেপির দলে জয়েন করছেন। 15 বছর যে দল গড়েছিল সেই দলকে তিনি পেছনে সরিয়ে দিয়ে, দূরে সরিয়ে দিয়ে কিন্তু বিজেপিতে জয়েন করছেন। এর ভেতরে কিছু আভ্যন্তরীণ কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, শুনে নিন উনি কি বলছেন। वो आम आदमी पार्टी आज पूरी तरीके से अपने सिद्धांतों से, अपने कोर मॉरल और वैल्यूज से। मेरा ये मानना है कि बीजेपी एक गुंडों की पार्टी है, अनपढ़ गुंडों की पार्टी है। वो सिर्फ गुंडागर्दी करते हैं और पेट्रनेज देते हैं गुंडों को। শুধু যে কারণ আছে তা কিন্তু নয়, যেটুকু বোঝা যাচ্ছে বা যেই তথ্য অনুযায়ী যেটুকু আমরা জানতে পারছি, সেই জিনিসটা হচ্ছে যে উনি ইডির ভয়ে কিন্তু জয়েন করছেন বিজেপিতে। ইয়াস, ইডির ভয়ে জয়েন করছেন। ইভেন ধ্রুব রাঠিও বলছে যে রাঘব চাড্ডা ইডির ভয়ে বিজেপিতে জয়েন করছে, আর সেই জিনিসটাকে মানুষের সামনে প্রেজেন্ট করছে অন্যভাবে। নতুন করে বিজেপি পার্টিতে কোন এমন ভাই নৈতিকতা চলে এলো, কোন এমন কি চলে এলো রাঘব চাড্ডা ভাই, যে তুমি নতুন করে আবার বিজেপি পার্টিতে জয়েন করে গেলে? রাজনীতিতে পরিবর্তন স্বাভাবিক, কিন্তু এত বড় বড় বাতেলা দেওয়ার পরে পরিবর্তন, ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে না? এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টসে জানান। রাঘব চাড্ডা কিসের ভয়ে বা কী কারণে বিজেপি পার্টিতে জয়েন করছে, আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানান, বা আপনার মতামত কি অবশ্যই কমেন্টসে জানান।